প্রতিদিন একই খাবার খেতে কারো মন চায় না। সন্ধ্যাবেলায় একটু মুচমুচে হলে দারুণ হতো। আজকে তাই সন্ধ্যের আড্ডায় বানিয়ে দেখাবো মুচমুচে মজাদার প্যাটিসের রেসিপি। প্যাটিস বানানো খুবই সহজ, কিছু পরিমাণে উপকরণ, বাকিটা টেকনিক। তাহলেই ব্যাস, দাদু থেকে দিদা, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই মুচমুচে প্যাটিসগুলো। তাহলে চলো বন্ধুরা, খুব সহজে প্যাটিসটা ঝটপট বানিয়ে দেখাই। নিয়েছি আমি 2 কাপ পরিমাণে রোল ময়দার আটা, তার সঙ্গে যোগ করেছি 1 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, 3 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ময়াম করে নিলাম। এইভাবে যখন মুঠো বেঁধে আসবে, আবার ভেঙেও যাচ্ছে, সেই সময় বুঝে নেবে ভালোভাবে ময়াম করা হয়ে গেছে। এবার বন্ধুরা, তার সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অ্যাড করে দিলে অনেকক্ষণ প্যাটিসগুলো মুচমুচে থাকে। এবার চিনিটাকে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে জলটা দেবে না, অল্প অল্প করে দেবে আর মাখাতে থাকবে। একসঙ্গে জল ঢেলে দিলে ডোটা একদম নরম হয়ে যাবে, তাহলে প্যাটিসগুলো আর পারফেক্ট বানাতে পারবে না। এইভাবে ডোটাকে যত বেশি মথানো যাবে, নাস্তাটা ততটাই মুচমুচে হবে। আর এই রকম একটা নরম ডো বানাতে হবে। ঢাকা দিচ্ছি 10 মিনিট মতো। এরই মাঝে প্যাটিসের পুরটা বানাচ্ছি। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে গোটা জিরে। তার সঙ্গে একটা পেঁয়াজ কুচি করে, 2-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। যেহেতু প্যাটিসের পুর বানাচ্ছি, তাই লবণ আর ঝালটা যেন পরিমাণ মতো ঠিকঠাক থাকে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হতে শুরু করেছে, সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই সময় আমি আঁচটাকে একদম লোতে রেখেছি। এবার নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে আলুটা নিয়েছিলাম, সেই আলুটাকে আমি আগে সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি 2টো আলু নিয়েছি। প্যাটিসের পুর বেশি পরিমাণে প্রয়োজন হয় না, অল্প পুরের মধ্যে অনেকগুলো তোমরা প্যাটিস বানিয়ে নিতে পারবে। এবার পুরের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটার আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই ম্যাগি মশলা কিছু পরিমাণে অ্যাড করে দিলে চটপটা একটা আলুর পুর রেডি হয়ে যায়। আর বন্ধুরা, হাতের কাছে তোমাদের ম্যাগি মশলা না থাকলে কিছু পরিমাণে গরম মশলা অ্যাড করে দেবে। স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্যে কিছু পরিমাণে ধনেপাতা অ্যাড করে দিলাম। এই পুরের মধ্যে কিছু পরিমাণে ধনেপাতা অ্যাড করলে স্বাদটা বেশ ভালো লাগে। আবার তোমরা চাইলে কিছু পরিমাণে চিনেবাদামও অ্যাড করতে পারো। পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এরপরে এবার আমি ডালডার পরিবর্তে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। গুনে গুনে 3 চামচ পরিমাণে নিয়েছি রোল ময়দার আটা, আর 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা লাগবে। যতটা কর্নফ্লাওয়ার নেবে ততটাই রোল ময়দার আটা নেবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। মাখাতে যতটা পরিমাণ সাদা তেল লাগবে ততটাই অ্যাড করতে হবে। তেলের মাপটা আমি এখানে বলে দিচ্ছি না। এবার ভালোভাবে চামচ দিয়ে 2টো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে মিশ্রণটা বানিয়ে নিতে হবে, একসঙ্গে তেলটা ঢেলে দেবে না। এবার মিশ্রণটা কতটা ঘনত্বে বানিয়ে নেবে অবশ্যই তোমরা একটু লক্ষ্য করে দেখো। একেবারে খুব পাতলা করে বানাবে না, আবার খুব ঘন করেও বানাবে না। মিশ্রণটা ঠিকঠাকভাবে রেডি করে নেবে। দেখতেই পাচ্ছ এইরকম ঘনত্বে মিশ্রণটা বানিয়ে নেবে। 10-15 মিনিট পরে আমি ফিরে এলাম, আর ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। আবারও আমি
প্রায় 1 মিনিট মতো ডোটাকে মথে নিচ্ছি। আর আগের থেকে অনেকটা ডোটা নরম হয়ে গেছে, মথানো হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নেব। প্রথমে একটু হাত দিয়ে লম্বা করে নিলাম, তারপর চাকুর সাহায্যে লেচিগুলো কেটে নিচ্ছি মাঝারি মাঝারি করে। আর বন্ধুরা, লেচিগুলো খুব মোটাও রাখবে না, আবার খুব ছোট করেও বানাবে না। আমি 5টা রুটি বানিয়ে নেব এখানে। এবার একটা লেচি রেখে বাকিগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, রুটিটা নর্মাল রুটির মতো বানাবে না, কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা দেখতে থাকো। আর আমি কিছু পরিমাণে ময়দা ছড়িয়ে রুটিটাকে বেলে নেব। ঠিকঠাকভাবে ময়দাটা মাখানো থাকলে রুটিটা ঝটপট বানিয়ে নিতে পারবে। বাড়িতে আমরা কম বেশি প্রতিদিনই রুটি বেলে থাকি, কিন্তু নর্মাল রুটি পরোটা থেকে একটু পাতলা করে বেলতে হবে। এবার যতটা সম্ভব পাতলা করে রুটিটাকে আমি বেলে নেব। রুটি বেলা পেড়াটা একটু বড় সাইজের নেবে, তাহলে রুটিটা বেলতে সুবিধে হবে। এবার আমি রুটিটাকে দেখাচ্ছি, দেখো এই রকম পাতলা করে বেলে নেবে। রুটিটা যত পাতলা হবে প্যাটিসগুলো বানানো ততটাই সহজ হবে। আর দেখতেই পাচ্ছ যে কতটা পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। আর একইভাবে আমি 5খানা রুটি বেলে নেব। সমস্ত রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার প্যাটিসগুলো বানানোর পালা। দেখো এইভাবে পাতলা করে রুটিটা বেলে নিলে প্যাটিসটা বানাতে তোমাদের খুবই সুবিধে হবে। রুটিটাকে পিঁড়ের মধ্যে রেখে দিলাম। এরপরে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা আমি 2 চামচ পরিমাণে ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নেব। 2 চামচ পরিমাণে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে ওপরে কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু ময়দা ছড়িয়ে দিলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে বা লেয়ারগুলো ফুটে উঠবে। এবার ময়দা ছড়ানোর পরে আবারও আমি একটা রুটি বসিয়ে দিচ্ছি। আর রুটিগুলো একই মাপের বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে একটার সঙ্গে একটা ভালোভাবে সেট হবে। এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও আমি 2 চামচ পরিমাণে দিয়ে দেব ভালোভাবে। মিশ্রণটাকে ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পরে আমি কিছু পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাটাকে ছড়ানো অবশ্যই প্রয়োজন। একটু পরিমাণে তোমরা ময়দা ছড়িয়ে দেবে, তাহলে লেয়ারগুলো তোমরা বুঝতে পারবে যে একটার সঙ্গে একটা লেয়ার লেগে যাচ্ছে না। একই নিয়মে সমস্ত রুটিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। পরপর রুটিগুলোকে সাজিয়ে দিলাম। এবার সমস্ত রুটি সাজিয়ে দেওয়ার পরে বেলনি দিয়ে একটু হালকাভাবে বেলে নিচ্ছি। চেপে চেপে বেলবে না, হালকাভাবে বেলে একটু বড় করে নিলাম। চারি সাইডটা একটু ছোট বড় ছিল, তা যেন সমান হয়ে যায় তার জন্য বেলনি দিয়ে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে আবারও আমি 2 চামচ পরিমাণে মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর ভালোভাবে মাখানোর পরে আবারও কিছু পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি। তোমরা একবার দেখলেই এই কাজটা খুব সহজে করে নিতে পারবে, আর বানানো খুবই সহজ। এবার দেখো যেভাবে আমরা পরোটার স্লাইসগুলো দিই সেইভাবে এক সাইডটা আমি উঠিয়ে নিলাম। আবারও কিছুটা মিশ্রণ দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার অপর সাইডটাকে একইভাবে ভাঁজ করে নিলাম। প্রত্যেকটি পাটে কিছু পরিমাণে মিশ্রণ দিয়ে ময়দা ছড়িয়ে নেবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ময়দা, তারপরে ভাঁজ করে নিচ্ছি। যেভাবে আমরা পরোটা বানাই সেইভাবেই ঠিক একই রকমভাবে ভাঁজটা করে নিলাম। তারপর হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। যতটা সম্ভব হাত দিয়ে চেপে একটু বড় করে নিলাম, তারপরে বেলনি দিয়ে বড় করে নেব। কিন্তু বেলনি দিয়ে একেবারে পাতলা করে বেলে নেব না, একটু মোটা করে বেলে নেব। কতটা মোটা করে বেলে নিচ্ছি অবশ্যই তোমরা দেখো বন্ধুরা। চারি সাইডটাকে বেলনি দিয়ে একটু বড় করে নেব 4 কোনা শেপে। পিঠের মধ্যে একটু বেলতে অসুবিধা হচ্ছিল, তাই আমি কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করে সেখানেই বেলতে শুরু করেছি। এবার দেখো বন্ধুরা কতটা মোটা করে আমি বেলে নিলাম। এরকম লম্বা করে
চারকোনা শেপে তোমরা বেলে নেওয়ার চেষ্টা করবে, তাহলে প্যাটিসগুলো বানাতে খুব সুবিধে হবে। এবার তোমাদের দেখায় এই রকম মোটা করে বেলে নেবে, একটু মোটা যেন লেয়ারটা থাকে। এবার চাকু দিয়ে চারি সাইডটাকে একটু চারকোনা শেপে কেটে নিচ্ছি। আর এইভাবে চাকু দিয়ে অবশ্যই একটু চারি সাইডটাকে কেটে নিলে প্যাটিসগুলো বানাতে সুবিধা হবে, আর চারকোনা শেপে তোমরা বানিয়ে নিতে পারবে। চারি সাইডটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার মাঝ বরাবর ভাগ করে নিচ্ছি। মাঝ বরাবর ভাগ করে নিয়ে এবার আমি পাট পাট করে কেটে নিচ্ছি। আমি এখানে 3 ভাগে কেটে নিলাম। এবার তোমাদেরকে প্যাটিসগুলো বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটি প্যাটিসের পার্টগুলো আমি সমান করে নেওয়ার চেষ্টা করছি, আর এইভাবেই তোমরা চাকু দিয়ে কেটে কেটে সমান করে নেবে, আর বাকিটা আবারও বেলনি দিয়ে বেলে প্যাটিসগুলো বানিয়ে নেবে। এবার আলুর পুরটাকে আমি একদম ছোট গোল করে বানিয়ে নিচ্ছি লাড্ডুর মতো, আর এইভাবে গোল করে নেবে। পুরটা তোমরা যে পরিমাণে দিতে চাও সেই পরিমাণে গোল করে নেবে। এবার আমি প্যাটিসটা বানানোর জন্যে একটা লেয়ারে মাঝখানে আলুর পুরটা দিয়ে চারিপাশে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম সেট হওয়ার জন্যে। তারপর অপর পাটটা ভাঁজ করে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। তোমরা একবার নাস্তাটা বানানো দেখলেই তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আঙুল দিয়ে একটু চেপে চেপে সেট করে নেব, যেন পরবর্তীতে পুরটা বাইরে না বেরিয়ে আসে। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল একটা প্যাটিস। আর বানানো খুবই সহজ, তোমরা খুব সহজে এটা অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। আর অবশ্যই একটু মিশ্রণটা দেবে যেন সেট হয়ে যায়, পুরটা না বেরিয়ে আসে। একে একে সমস্ত প্যাটিসগুলো আমি বানিয়ে নিলাম, আর এইভাবে আঙুল দিয়ে অবশ্যই একটু চেপে চেপে দেবে। একেবারে খুব একটা চাপ দেবে না, তাহলে লেয়ারগুলো বোঝা যাবে না। হালকাভাবে চাপ দিয়ে বানিয়ে নেবে। সমস্ত প্যাটিস আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে প্যাটিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্যাটিসগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে অর্ধেকটা, সেই পরিমাণে তেলটা অ্যাড করবে। তেলটাকে একটু গরম করে নেওয়ার পরে প্যাটিসগুলো তেলের মধ্যে ছাড়বে। কিছুক্ষণ আঁচটাকে একদম লোতে রেখে ভেজে নেব। আর আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজবে না। এই প্যাটিসগুলো ভাজতে একটু সময় লাগে, আর যত ভাজতে সময় লাগবে ততটা লেয়ারগুলো ফুটে উঠবে আর মুচমুচে হবে। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ করে দিলাম। আবারও অপেক্ষা করব কিছুক্ষণের মতো। আঁচটাকে হাই হিটে দিয়ে প্যাটিসগুলো ভাজবে না। হাই হিটে দিয়ে ভাজলে প্যাটিসগুলো মুচমুচে হবে না, কালারও সুন্দর আসবে না। অনেক বন্ধু কমেন্ট করো যে মুচমুচে হচ্ছে না, কালার সুন্দর আসে না। তোমরা তাড়াহুড়ো করে ভাজতে যাও, তাই প্যাটিসগুলো কালার সুন্দর আসে না আর মুচমুচে হয় না। একটু ধৈর্য ধরে সময় নিয়ে প্যাটিসগুলো ভাজলে অনেকক্ষণ মুচমুচে থাকবে, আর প্যাটিসগুলোর কালারটা এইরকম সুন্দর আসবে। আর দেখতে পাচ্ছ লেয়ারগুলো কতটা সুন্দরভাবে হয়েছে। আঁচটাকে কমিয়ে ভেজে নিলে লেয়ারগুলো বোঝা যাবে। প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বন্ধুরা, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। এবার একটু তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একইভাবে বাকি প্যাটিসগুলোকে আমি ভেজে নেব। একইভাবে আমি সমস্ত প্যাটিসগুলো ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে, আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। শব্দ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই মুচমুচে প্যাটিসগুলো। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।